Dear students, in the previous class, I taught you past indefinite tense, voice change especially. Now I am teaching you past continuous tense. অর্থাৎ তোমরা কিভাবে past continuous টেন্সকে ভয়েস চেঞ্জ করতে পারো সেই উদাহরণ থেকে এবং স্ট্রাকচার থেকে তোমরা উল্লেখ করতে সেটা ভালোভাবে জানতে পারবে। নাও তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। ভয়েস চেঞ্জ ফর ক্লাস 6 and 7 পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কামাল ওয়াজ ইটিং রাইস, কামাল ভাত খাইতেছে, তাহলে প্যাসিভ ভয়েস কী হবে? রাইস ওয়াজ বিং ইটেন বাই কামাল। রাইস হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এই রাইস এই অবজেক্ট প্রথমে চলে এসেছে, ওয়াজ বসেছে, একটা বিং হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে বাই বসবে, তারপরে কামাল হবে। তারপরেটা লক্ষ্য করো, দে ওয়ার ক্যাচিং ফিশ, তারা মাছ ধরিতেছিল, তাহলে ফিশ ওয়াজ বিং কট বাই দেম। ফিশ এখানে অবজেক্ট হয়েছে এবং ফিশের পরে ওয়ার হবে না, এখানে ওয়াজ হবে, তারপরে বিং, তারপরে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিনস V3 ফর্ম হচ্ছে কট, সেটা হবে, তারপরে বাই, তারপরে হচ্ছে দ্যাম। তাহলে আমরা এখন স্ট্রাকচার কি লক্ষ্য করতে পেরেছি? তাহলে অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, বিং বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিনস V3 ফর্ম বসবে, প্লাস বাই বসবে, প্লাস সাবজেক্ট বসবে। আশা করি এ থেকে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হবে তা আমরা শিখব। পাস্ট পারফেক্ট টেন্স, যেমন রুমা হ্যাড ইটেন রাইস। তোমরা যেভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করেছ, জাস্ট লাইক দিস পাস্ট পারফেক্ট টেন্সকেও প্যাসিভ ভয়েস ইন দ্য সেম ওয়ে তোমরা করবে। তাহলে কি হবে? রাইস হ্যাড বিন ইটেন বাই রুমা। আমরা এখন আরও একটি উদাহরণ থেকে সেটা ক্লিয়ার হব। সুমন হ্যাড ডান দি সাম, সুমন অঙ্কটি করিয়েছিল, তাহলে আর প্যাসিভ ভয়েস কী হবে? দ্য সাম হ্যাড বিন ডান বাই সুমন। দ্য সাম হ্যাড বিন, দ্য সাম চলে এসেছে প্রথমে, হ্যাড বসেছে, একটা বিন বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস অবজেক্ট। তাহলে এখন আমাদের এটার স্ট্রাকচার কি, এখন আমরা স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট অবজেক্ট হবে, প্লাস হ্যাড বিন বসবে, মূল ভার্বের V3 ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি বসবে। তাহলে থেকে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছ। অবজেক্ট, তারপর হ্যাড বিন, মূল ভার্বের V3 ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখন তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হয়। আশা করি প্র্যাকটিস এবং অনুশীলনের উপরে থাকলে তোমরা ধাপে ধাপে পরবর্তীতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং অন্যান্য যে ধরনের ব্যতিক্রমধর্মী সেন্টেন্সগুলি আছে আমরা সেগুলি ধারাবাহিকভাবে আমরা শিখব।
That's all.